বাড়িতে? কে? খুলে না কে? আমি 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমার আপনি চিনবেন না, আমার নাম কুলসুম। আপনি কি ওই যে কি জানি রিপন সাহেব? হ্যাঁ, রিপন সাহেব। ও ওই যে কি ওই যে সকিনা ভাবি আছে না, সকিনা ভাবি কইলো আপনার ওয়াইফ, ওই যে যে মানে কি কয় ঘরের বউ, হ্যাঁ নাকি বিদেশে গেছে আজকে কয়েক মাস হই। আপনার নাকি কামের কোনো মানুষ নাই, কামের মানুষ লাগবো, এই লিগে তো আমি আইছি। সাহেব আমার এখন কাম দেন না, আমি সব কাম করতে পারি। সকিনা ভাবির সাথে তোর কিভাবে যোগাযোগ হয়েছে? ও মা, হ্যাঁ আমি তো সকিনা ভাবি তো কাম করতাম, হিনতে গায়ে পড়ছি, কইলো যে আপনি নাকি এমার্জেন্সি লোক লাগবো এর লিগা। ও, বুঝতে পারছি। হ্যাঁ, আমার তো কাজের লোকের প্রয়োজন। তুই কি কি কাজ করস? পাকটাক সব করতে পারস? কি যে কর না, আমরা কামের মেয়ে আবার কাম করতে পারবো না? সব রকম কাম করতে পারবো, আপনি খালি কইবেন কি কি রাঁধতে হইব। আচ্ছা ঠিক আছে, আয় বাসায়। ঢুক। আমার কাম কমপ্লিট। তুই বাসায় আয়, পরে আমি দেখতেছি। ঢুক ঢুক। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। মা গো মা, কত বড় বাড়ি, সুন্দর আছে। কিরে কুলসুম, সোফায় বসছস? সবাই বহে নাই তো, নিচে বইছি, এই যে পাকার মধ্যে বইছি। বয় বয়, সমস্যা নাই। সাহেব আপনি খালি কর না, আমার কি কাম করতে হইব সব কাম আমি একদম ঘাট ঘাট করে দেবো। কি রাঁধতে হইব না, ঘর ঝাড় দিতে হইব, বিছনা ঝাড় দিতে হইব, এই সোফা টোফা যা আছে সব কিছু আমি পুষে গেলাম। এই কুলসুম, তুই কি মাছের তরকারি পাকাইতে রস? পারি তো। কি মাছ? রুই মাছ। রুই মাছ দিয়ে জানি কি রান্না করে। হ্যাঁ পারি, পারি মানে এমন ভাবে রান্ধুম, আরে আঙ্গুল চাইতে দেখাবেন। আচ্ছা ঠিক আছে কুলসুম, ফ্রিজে মাছ আছে, মাছগুলো পাকাই ফেলা। কই আছে? ফ্রিজে ফ্রিজে। ফ্রিজে? আসলে ফ্রিজ কোনটা একটু দেখাই দেন না। আচ্ছা ঠিক আছে, তোরা দেখা দিচ্ছি, যা এখনো যা, এই কাটি কুটিকে রাখ, চা। আচ্ছা আমি কই থাকুম? টিরিপারটা কোন জায়গায়? টিরিফার কি? ও মা, টিরিপার চিনুন না আপনি? কেমন ধরনের মানুষ? আরে ওই যে রান্না করে যে রান্ধতে পারে। ও, পাকের ঘর। হ্যাঁ ও একটাই, পাকের ঘর টাকের ঘর যা আছে। আচ্ছা ওঠ 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 ওঠ, যা, তোরা আমি পাকের ঘর দেখাইতেছি। আচ্ছা কোন দিক দিয়ে যাবো? যা এদিকে। এই টিরিপারে কি পরিমাণ গরম! ও মা, গরমে পুরা শরীর লাগালো, পুরাটা শরীর। ও একটা কেসি কিছু লাগাই দিব, হেয়া লাগাই দেয় না, খালি নামেই বড় লোক, কামে আর কিছু না। মানে আপনি এখানে কিছু লাগবো? আমি তো ডরে গেছিলাম, এখনই তো আত্মারা গেছিল গা। দেখ কুলসুম, আমার পেটে প্রচণ্ড খিদা লেগে গেছে, তাই ভাবলাম যে দেখি কুলসুমের পাক শাক কতটা করছে। পাক কি হয়েছে? কি যে কন্যা রান্না হয়েছে মানে, এই যে দেখতেছেন না তরকারি রান্না শেষ, কি সুন্দর ঘ্রাণ বেরিতেছে। আপনি যে টেবিলে বসেন, আমি এখনই খাবার নিতেছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি দে। হ্যাঁ আচ্ছা তাতে যান, আমি নিতেছি। তরকারি থেকে যে ঘ্রাণ করতেছে,
আরে ধরা আমারই খাইতে মন চাইতেছে, যে এক পিস মাইরা দিই। স্যার খাওয়ান রেডি তো, খাওয়ার লেগে কখন থেকে ডাকতেছে, আপনার কোনো খবরই নাই। ওমা এমন করে কেউ মির্কি বেরামে ধরছে নাকি? স্যার, ও স্যার খাইবেন না? আপনি এমনি করে হয়ে রয়েছেন কে? ভর দুপুরবেলা ভূতে টুতে ধরছে নি? আমি খাইতাম না, আমি খাবো না, তুই খেয়ে বলা। আমার প্রচন্ড জ্বর, আমি উঠতে পারতেছি না। জ্বর আইছে দেখি? ওমা গায়ে তো অনেক জ্বর। খাতাকো হাই, এখানে তো কিছু নাই, আপনি থাকেন, আমি আনতেছি। এত জ্বর আছে, এখন আমি কি করুম? জল করতে দিই। স্যার আইতেছি আমি। হাই হাই, একটু আগে ভালো মানুষ দেখলাম, হঠাৎ করে এত জ্বর আয়া পড়লো, শরীর পুরো পুইরা যাইতেছে গা। এত জ্বর তো হঠাৎ করে আর কথা না। দেখি একটু একটু সোজা শোন, সোজান সোজান। ও পড়তে তো জ্বরও কমতেছে না, কি করবো আমি? ওষুধ আনতে হইব। স্যার আপনি একটু কষ্ট করেন, আমি এক দৌড় দিয়ে যামু আর এক দৌড় দেয়ামু। আমি এখন আপনার লেগে ওষুধ আনতেছি, ওষুধ খেলে জ্বর লগে লগে ছেড়ে দিব। আপনি একটু কষ্ট করেন। হ্যাঁ স্যার, এই যে ওষুধ আনছি, উঠেন একটু উঠেন। হ্যাঁ হ্যাঁ করেন, পানি। ওষুধ খাওয়াই দিছি, এখন আশা করি জ্বরটা ছেড়ে যাবো গা। আপনার এত জ্বর আছে, আমার আগে কইবেন না? তাহলে আমি আগে ওষুধ নিয়ে যেতাম, আগে জল পড়তে দিতাম। সবসময় একা একা ঘুরে থাকেন। এখনকার জ্বর ভালো না, জ্বরের থেকে কখন কি হয়ে যায় পাওয়া যায় না। এগুলো নিয়ে ঝিমাইতে নাই, গুরুত্ব দিতে হয়। আপনারা বড় লোকরা খালি কামই করলেন, গুরুত্ব দেন না, কোনো কিছুতে গুরুত্ব দেন না। এত টাকা পয়সা নিয়ে কি করবেন? দেখছেন কইছি না, ওষুধ খেলে জ্বরটা ছেড়ে যাব। জ্বর কমে গেছে, এখন আস্তে আস্তে আরো কমে যাবে। আপনি কিছু বানানি মমি? চা নিয়ে আসো। চা? আচ্ছা আমি আনতেছি। আমারে বাবা, শরীর টরীর গায়ে করে ভিজে গেছে। আল্লাহ, এই কুলসুম না থাকলে আমার কি হতো? জ্বর হচ্ছে রে। স্যার এই যে আপনার চা। দেখছেন, আপনি তো আমার কোনো কথা বিশ্বাস করেন না। আমি যদি একটা কথা কই, আপনি হেডারে ঘুরায় ফিরে 9 দিয়ে অন্য কিছু বুঝাই দেন। আমি কইছি না, আমার সেবা যত্ন পাইয়া যে সুস্থ না হয়েছে তার নাম ঘুরে, মানে আমার নাম ঘুরায় রাখছি। দেখছেন, আমি ওষুধ খাওয়াইলাম, জ্বর পটে দিলাম, সঙ্গে সঙ্গে আপনার জ্বর নাই, উধাও হয়ে গেছে গা। আজকে তো তুই না থাকতে তা আমার এখানে পরে মরণ হইতো। সিসি এইগুলা কথা কইতে নেই, এগুলা অলক্ষী।
অলক্ষী আহে চা খাওয়াইলে দেন, আমি কাপটা রাইখা বাইর যেতে হইব, অনেক রাইত হয়ে যেতেছে। স্যার তাহলে আমি যাই গহন। যাবে শোন কুলসুম, একটু ভয় রাইত হয়ে যেতেছে, আমার তো আবার বাড়িতে যাইতে হইব। বুঝান না, মায়া মানুষ রাইতের বেলা একলা একলা রাস্তাঘাট দিয়ে যাওয়াটা কতটা রিক্সের। ঠিক আছে অবশ্য কুলসুম, আজকে রাতটা না হয় তুই আমার লগে থাক। কি ওরে কেমন ধরনের কথা কোন? আমি কি লিগে আপনার লোকে থাকবো? আমি আপনার বাড়িতে কাম করি, আপনার লোকে থেকে আমার লাভ আছে? আমার কাম কাজ আছে না? বাড়িতে যে আবার কত কাম কাজ আছে, ঘর দর গুছাইতে হইব, রান্না বান্না করতে হইব, খাইতে হইব, সংসারে মানুষজন আছে না আরো। দেখ কুলসুম, আজকে একা একা আমি কেমনে থাকবো, এরকম নয় দেখ, আমার লগে তুই একটু থাক। স্যার আমার মাথা ব্যথা করতেছে, আমি যাই গা। এই, একটু বুঝতে তো পারছিস কুলসুম। স্যার আপনি আমার হাতটা ছাড়েন, আপনার জানি কেমন কেমন লাগতেছে, আপনি কিন্তু অসুস্থ। ওই কথাটা মাথায় রেখে আমার সাথে কথা কন। দেখ কুলসুম, আজকে তুই আমার জান বাঁচাইছিস, এই জীবনটার প্রাপ্য তুই। আজকে তোর প্রতিদান আমি পরিশোধ করছি। ছাড়েন না আমার হাতটা, ছাড়েন। আরে কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনার জান বাঁচাতে আমাকে মাথা কিনে নিছেন নাকি? আমি একজন মানুষ, ওই হিসাবে আপনারে আমি একটু সেবা যত্ন করছি। তার মানে এই না যে আপনি আমার গায়ে হাত দিয়ে যাইছে তাই করবেন। এটা কোন ধরনের ব্যবহার? হ্যাঁ, মানে বড় লোক আছেন দেখা যাইছে তাই করবেন গরিব লগে? আমি গেলাম গা। কুলসুম বয় বয়, দেখ আমি তোর একটা কথা বলি, আমি যা করছি সব ভুল করছি। আসলে তুই একটা ভালো মানুষ, আমি তোর একটু পরীক্ষা করলাম যে আসলে তুই ভালো না খারাপ, কিন্তু আমি পরীক্ষা করে দেখলাম তুই খুব ভালো মানুষ। তুই গেলে দেখ আমি একা একা করবি। সি 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 সি, আমি গরিব দেখা আর আপনি বড় লোক দেখা আমার যেমনি সেমনি বাজাইবেন, লাটায়ের মতো খালি উড়াইবেন ঘুরতি, আর আমি উঠতে থাকবো না? এত সহজ না। দেখেন আমি গরিব হইতে পারি, মাইসের বাসায় কাম করে খাই, কিন্তু নিজের ইজ্জত বিলায় দেই না। নিজের সতীত্ব ধৈর্য রাখার মতো ক্ষমতা আমার আছে, আর সবাইরে এক পারলে আপনি মাইবেন না। 8-10টা মাইয়া চরিত্রহীন হইতে পারে, টাকার লোভে পড়ে অনেক কিছু করতে পারে, কিন্তু 8-10টা মায়ের মতো তো আর সবাই না, সেটা ভাবতে হইব। আমি গরিব অসহায়, আমার পরিবার আছে, দিন আনি দিন খাই, অনেক কষ্টে পড়ে আপনার এখানে এসেছি একটা কামের লিগা। আপনি কাম নিয়েছেন ভালো কথা, কাম করতেছি। আপনি একজন মানুষ অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছেন, মানে আমি একটা মানুষ হয়ে যদি আপনার পাশেই না দাঁড়াই তাহলে আমি কেমন মানুষ হইলাম? আমি যদি আপনার পাশে না দাঁড়াই তাহলে মাইসের কাতারে আমি পড়লাম না। ভালো মনে করে আপনার পাশে দাঁড়াইছিল, আপনার উপকার করছি, কিন্তু উপকার করতে এসে যে এই ধরনের একটা কাজ আপনি আমার সাথে কইরা বইবেন আমি আগে জানতে পারিনি। যদি আগে জানতাম না, আপনি এখানে ময়রা পড়ে থাকলেও আমি আপনার দিকে তাকাইতাম না, কারণ আপনি মানুষ চিনতে ভুল করছেন। সবাইরে একই পারলে আপনি মাপেন, কারণ আপনি তো বড় লোক। বড় লোকদের কোনো বিবেক বিবেচনা থাকে না, ওরা যখন যা ভাবে সেটাই রাইট, কিন্তু সেটা রাইট হয় না। আমরা যেমন অনেক সময় 2 চোখ দিয়ে অনেক কিছু দেখে বিশ্বাস করতে পারি না, তেমন সবাই একও মনে করতে পারি না। হাতের 5টা আঙুল সমান না। আমি মানি যে বড় লোক হোক আর গরিব হোক, ভালো মন্দ সবার মধ্যে আছে। তাই বলে এই না যে আপনার বাড়িতে কাম করে খাইতেছি আপনার কাছে ইজ্জত বিক্রি করতে হবে আমার। এতক্ষণ অনেক কিছু করার চেষ্টা করতেন, আমি সবই বুঝছি, কিন্তু বুঝাও কিছু কই নাই কেন জানেন? আপনারে আমি আমার বড় ভাইয়ের চোখে দেখি, বড় ভাইয়ের চোখে দেখে আপনার সম্মান করছি। আপনার যখন যেটা প্রয়োজন, যখন যা কইতেছেন সব শুনতেছি আমি, কিন্তু আজকে এখন আপনি যেটা করছেন, এরপর থেকে আপনার বড় ভাই তো দূরের কথা, এই যে আজকে আমি আপনার বাড়ি থেকে বাইরে এলাম, আর জীবনে যদি আমি এই জায়গায় আহি তাহলে আমার নাম যে কুলসুম আপনি ঘুরায় রাখবেন। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুই মাফ করে দিই। মাফ করে দিব মানে? মাফ কি মুখের কথা নাকি যে কইলেন আর মাফ করে দিলাম আমি? দেখ, চোখের নেশায় অনেক কিছু অনেক সময় মানুষে করে ফেলাম, আমি তোর কাছে মাফ চাইছি। আমি আর জীবনও তোর দিকে তাকাতাম না, তোর মাফ করবি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম, কিন্তু এরপর যদি আবার এমন করেন তাহলে কিন্তু বুঝছেন, তখন কিন্তু আমি কুলসুমের সাথে খারাপ আর কি হইব না। অনেক রাত হয়ে গেছে, বাড়িতে গেলাম আজকে। যা।